সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানহুর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান একটি বিধান সালাতুল মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে তার ঘর মসজিদে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। সে মহান প্রভুর দরবারে দিল খুলে প্রাণ খুলে একবার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শুনছিলাম পবিত্র কোরআনুল কারীমের ৫ম নম্বর আয়াতের তাফসীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই আয়াতখানা এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, যেই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সঠিক পথ, জান্নাতের পথ কামনা করি। আল্লাহর কাছে যে অ্যাপ্লিকেশন আমরা প্রতি নামাজের মধ্যে দিয়ে থাকি, আল্লাহর কাছে আমরা সূরাতুল ফাতিহার মাধ্যমে যেই দরখাস্ত করে থাকি, এই আয়াতটাই হলো সেই দরখাস্ত। আমরা আল্লাহর কাছে কি বলছি? আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথ কোনটা সেটা বলে দিন। আমরা বুঝি না, পৃথিবীতে নানা পথ আছে, নানা মত আছে, সবাই বলে আমরা হক, সবাই বলে আমাদের পথ সহি পথ। কোনটা সহি, কোনটা গায়রে সহি, কোনটা হক, কোনটা না হক, কোনটা বাতিল আমরা বুঝি না। আপনি আমাদেরকে সঠিক পথ কোনটা সেটা বলে দিন। আমার আল্লাহ তাআলা সঠিক পথ কোনটা সেটাও সংক্ষেপে এই সূরার মধ্যে বলে দিলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সঠিক পথ হলো তাদের পথ যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ হলো সঠিক পথ। সেই পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথে নয় যাদের উপরে আপনি রাগ করেছেন, আর তাদের পথে নয় যারা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ, এই সিরাতুল মুস্তাকিমে আপনি আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন, দায়েম ও কায়েম রাখুন। আমরা জান্নাতে যেতে চাই, আমরা আমাদের নামাজের সওয়াব পেতে চাই। আল্লাহ সিরাতুল মুস্তাকিমের উপরে না থাকলে নামাজের কোনো সওয়াব পাওয়া যাবে না। রোজা তার রোজা হিসাবে আল্লাহর কাছে কবুল হবে না। হজ হিসাবে আল্লাহর কাছে গ্রান্টেড হবে না যদি ব্যক্তিটা সিরাতুল মুস্তাকিমের উপরে না থাকে। লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর হজ করে, কিন্তু সেই মানুষটা যদি সিরাতুল মুস্তাকিমের উপরে না থাকে, আল্লাহর কাছে সেই হজ হিসাবে কবুল হবে না। কোটি কোটি মানুষ প্রতিনিয়ত নামাজ পড়ে, যদি সেই মানুষটা সিরাতুল মুস্তাকিমের উপরে না থাকে, সেই মানুষের নামাজ আল্লাহর কাছে নামাজ হিসাবে কবুল হবে না। এই নামাজ দিয়ে কাল কিয়ামতের মাঠে জান্নাত লাভ করা যাবে না। এজন্য আমার ভাইরা, সিরাতুল মুস্তাকিমের গুরুত্ব সবচেয়ে বেশি। এই মহান দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, প্রতি নামাজের মধ্যে আমরা এই দোয়া করে থাকি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সিরাতুল মুস্তাকিম হলো যাদের উপরে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন সেই পথ, তাদের পথ। এখন তারা কারা, কাদের উপরে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলে দিয়েছেন। সেটাও আমরা আপনাদেরকে শুনিয়েছি। 4 শ্রেণীর পথ: নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ, নেককার আল্লাহওয়ালা বুজুর্গ পীর মাশায়েখ। এদের পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ, আর এরাই আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের অন্যত্র বলেছেন। এবং সমস্ত এই 4 পদের, সকল পদের মেইন পথ, মেইন রাস্তা, প্রধান সড়ক, যেই পথ থাকলে সব পথ হয়ে যাবে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথই সিরাতুল মুস্তাকিমের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি ফলো করতে পারবে সেই ব্যক্তি সিরাতুল মুস্তাকিমের উপরে থাকবে। আমি সারাদিন আমার ব্যক্তিকে পরিচালনা করি না? আমি নামাজ পড়ি, রোজা রাখি, খাবার খাই, বাথরুমে যাই, যা কিছু ব্যক্তি জীবনে আমি করছি এটা হলো আমার ব্যক্তি জীবন। আমি পরিবারের সাথে থাকছি, আমার স্ত্রী আছে, পুত্র সন্তান আমার আছে, এদের সাথে আমি যেই সময়গুলো কাটাই এটা হলো পারিবারিক জিন্দেগি। এমন পারিবারিক জিন্দেগি আর ব্যক্তিগত জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কি ছিল না? আমি সমাজে চলাফেরা করি, আমার একটা সমাজ মেনটেন করে চলতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ নামাজ বলতে কিছু ছিল কি ছিল না? আমি একটা রাষ্ট্রে বসবাস করি, রাষ্ট্রীয় জিন্দেগি আমার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা রাষ্ট্রীয় জিন্দেগি ছিল কি ছিল না? আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন সবগুলো কার মতন হবে? সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হবে। আল্লাহ রাসূলের জীবনী জেনে জেনে তাকে অনুসরণ করতে হবে। আমার চেহারা, আমার সুরত, আমার লেবাস, আমার পোশাক, আমার নামাজ, আমার কালাম, আমার দৈনন্দিন মুআমালাত, মুআশারাত সব কিছু ক্ষেত্রে আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে পারি তাহলে বোঝা যাবে আমি সিরাতুল মুস্তাকিমের উপরে আছি। আল্লাহ রাসূলকে ফলো করলে কি লাভ? প্রথম লাভ হলো সিরাতুল মুস্তাকিম অর্জিত হয়ে যাবে। আর সিরাতুল মুস্তাকিম যদি অর্জিত না হয়, সিরাতুল মুস্তাকিম যদি আমি না পাই তাহলে আমার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কাজে আসবে না। এটা মহাসফলতা। তাছাড়া আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওহে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা মুত্তাকি হয়ে যাও, তোমরা গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধিবিধানগুলো তোমরা যথাযথভাবে আদায় করো, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে তোমরা নিজেকে বিরত রাখো। অকুলু কাওলান সাদীদা, আর তোমরা সত্য কথা বলবে, যেই জিনিসটা তোমরা সঠিক বুঝবে সেই জিনিসটার সপক্ষে থাকবে, তোমরা হকের পক্ষে থাকবে, না হকের পক্ষে তোমরা যেও না। তোমরা সত্য কথা বলবে, সঠিক কথা বলবে, যেই সঠিক বুঝ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সেই সঠিক বুঝ থেকে তোমরা পিছপা হবে না। এমনটা যদি তোমরা করতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাহলে দুইটা পুরস্কার দিবেন। কয়টা? দুইটা। ইউসলিহ লাকুম আ'মালাকুম, তিনি তোমাদের আমলগুলো সংশোধন করে দিবেন। তোমাদের আমলের মধ্যে যে ভুল ত্রুটি হয়, এই যে আমরা নামাজ পড়ছি, নামাজে ভুল হয় নাই? বলুন তো, একজনে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন এই যে একটু আগে আমরা 3 রাকাত ফরজ নামাজ পড়লাম আর 2 রাকাত সুন্নাত নামাজ পড়ছি না? এই 5 রাকাত নামাজের মধ্যে 1 রাকাত নামাজ এমনভাবে কি পড়তে পেরেছি যে এই নামাজটা একমাত্র শুধু আল্লাহর দিকে ধ্যান খেয়াল ছিল, আর দুনিয়ার কোনো দিকে ধ্যান খেয়াল যায় নাই? এমনভাবে 1 রাকাত নামাজ কি আমরা এই 5 রাকাতের মধ্যে পড়তে পেরেছি? কথা বলেন, কেউ আছেন এখানে? তাহলে কি আমাদের এই ইবাদত বন্দেগীর মধ্যে ভুল হয় কি হয় না? আমার আল্লাহ বলেন, যদি তোমরা সত্য কথা বলো আর আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজের মধ্যে ভুল ত্রুটিগুলো সংশোধন করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই যে নামাজ পড়ার মধ্যে
যে ভুলগুলো হয়েছে এটা ভুল, এটা গুনাহ না, কিন্তু আমি যদি ফজরের নামাজ না পড়ে ঘুমাই থেকে এটা গুনাহ। বুঝতে পেরেছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো ক্ষমা করে দিবেন যদি আমি মুত্তাকি হয়ে যাই, যদি আমি সত্য কথা বলি, সত্যের পক্ষে সংগ্রাম করি, যদি আমি সত্যের পক্ষে অবস্থান নেই, আমি যদি মিথ্যার পক্ষে অবস্থান না নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাজের ভুলগুলো ক্ষমা করে দিবেন আর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এখন আমি আমার আমলের ক্ষেত্রে ভুল ত্রুটিগুলো কিভাবে মিটিগেট করব? আমি যখন আমল করি আমার ভুল হয়ে যায়, আমি যখন রোজা রাখি রোজার মধ্যে ভুল হয় কি হয় না, আমি যখন নামাজ পড়ি নামাজের মধ্যে ভুল হয় কি হয় না, আমি যখন কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াতের মাঝে ভুল হয় কি হয় না, আমার গুনাহ হয়ে যায়, আমার ভুল হয়ে যায়। গুনাহমুক্ত ত্রুটিমুক্ত ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাইডলাইন দিয়েছেন, সেটা হলো এই ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহকে মানবে আর রাসূলকে মানবে সেই ব্যক্তি মহা সফলতা অর্জন করে ফেলল, সেই ব্যক্তি চূড়ান্তভাবে সফল হয়ে গেল। সেই ব্যক্তির কাজের মধ্যে আর ভুল হবে না, সেই ব্যক্তি আর গুনাহ করবে না, তার গুনাহগুলো অটোমেটিক্যালি দূর হয়ে যাবে যদি আল্লাহকে আর তার হাবিবকে মানা যায়। আগেও বলেছিলাম আল্লাহকে কেমনে মানবো, আল্লাহকে দেখি নাই, রসুলকে দেখে দেখে মানা যায়। রসুল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা আমাকে দেখে দেখে সেইভাবে নামাজ পড়ো। এই কথা তো কোথাও বলা নাই যে আল্লাহ যেভাবে নামাজ পড়ে সেইভাবে নামাজ পড়ো। কি এমন কথা কারো কাছ থেকে শুনেছেন? কোনো হুজুর কোনো বক্তা বলেছে? কোরআন হাদিসের কোথাও পেয়েছেন যে আল্লাহ যেইভাবে নামাজ পড়ে সেইভাবে নামাজ পড়ো? তো রসুলকে অনুসরণ করা যায় দেখে দেখে, সাহাবা একরাম দেখে দেখে অনুসরণ করেছেন, আমরা সাহাবা একরামদের বক্তব্য শুনে রসুলকে অনুসরণ করব। তবে আল্লাহকে কেমনে অনুসরণ করব? প্রশ্ন আসে না? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্নের অ্যান্সার দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন, মাইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতা'আল্লাহ। যে ব্যক্তি রসুলকে মানবে, যে ব্যক্তি রসুলের অনুসরণ করবে সেই ব্যক্তি আল্লাহকে অনুসরণ করে ফেলল। রসুলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, কিন্তু আল্লাহ মানালে রসুলকে মানা হয় না। কথা বোঝেন নাই? রসুলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, কিন্তু আল্লাহকে মানলে রসুলকে মানা হয় না। এই জন্য কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা কালিমার দুইটা অংশ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলে লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয়ে যায়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানা হয় না। তাহলে কি বুঝলেন গুরুত্ব বেশি কোনটার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিভাবে দেখেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহর নাম আছে, কি রসুলের নাম আছে? দ্বিতীয় কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে মুহাম্মদ শব্দ রসুলের নাম আছে, রসুল শব্দ আছে, রাসূলুল্লাহ লাস্টে আল্লাহ আছে। বুঝতে পেরেছেন? তো অর্থ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রসুল। তা আল্লাহকে তো মানা হয়ে যাচ্ছে, আল্লাহকে মানছি, আল্লাহ রসুলকে মানা হয়ে যাচ্ছে। কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানা হয় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই বলে দিয়েছেন, আমি আল্লাহ আমার অনুসরণের কথা বলেছি, এটা মাত্র আমি আল্লাহ চাই আমার হাবিবের সাথে আমার নামটা উচ্চারিত হোক, সেজন্য বলেছি। বেসিক্যালি আমি আল্লাহর অনুসরণ করা যায় না। আমি আল্লাহ তো তোমাদের সামনে ধরা ছোঁয়ার বাহিরে, আমি আল্লাহ তোমাদের সামনে পর্দা করে আছি,
তোমরা আমি আল্লাহকে দেখতে পাও না আর অনুসরণও করতে পারো না। আমার বন্ধুকে তোমরা দেখো, আমার বন্ধুর অনুসরণ করো, আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। এটা ভাই আল্লাহর কথা, আমার কথা না, কোরআনের কথা, হাদিসের কথা না। এজন্য আমার ভাইরা, যারা বলে আমরা তাওহীদি মুসলমান, এরা ভুলের মধ্যে আছে। যদি তাওহীদি মুসলমান হয়, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানলা, এমন লা ইলাহা ইল্লাল্লাহ তো রবি ঠাকুর মেনেছে, কাফের মুশরিকরাও এখনো মানতেছে, কি মুসলমান হয়েছে? রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, তার বইটা পড়ে দেখেন, গীতাঞ্জলি। এটা আমার মাস্টার্সের সিলেবাস ছিল, গীতাঞ্জলির ইংলিশ ট্রান্সলেশন আমরা পড়েছি। সেখানে দেখেছি রবি ঠাকুর সে এক আল্লাহকে মানত, এক গড, এক খোদাকে মানত। সে কখনো মূর্তি পূজা করে নাই। কি মুসলমান হয়েছে? কেন হয় নাই? আমার নবীকে মানে নাই। আজকে পৃথিবীতে কাফের মুশরিক যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, তারা আল্লাহকে মানে কি মানে না? মুসলমান হয়েছে নি? রসুলকে না মানলে মুসলমান হওয়া যায় না। আর এমন পৃথিবীতে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রসুলকে মানে কিন্তু আল্লাহকে মানে না। এমন উদাহরণ দেখাইতে পারবেন যে রসুলকে মানে কিন্তু আল্লাহকে মানে না? তার মানে কি, যে রসুলকে মানে সে আল্লাহকে অটোমেটিক্যালি মানে। এই জন্য রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা একটা কথা বলি, কবরের মধ্যে কয়টা প্রশ্ন করা হবে? কবরে প্রশ্ন করা হবে কয়টা? 3টা। আচ্ছা, কবরে প্রশ্ন কোনো জায়গায় আছে একটা, কোনো জায়গায় আছে 3টা। 3টা যে হাদিসটা, সেই হাদিসটা হলো হাদিসে আবু দাউদ শরীফের মধ্যে আসে। কবরে প্রশ্ন করা হবে 3টা, যেটা আপনারা সবাই জানেন। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। আর মুসলিম শরীফের মধ্যে আছে কবরে প্রশ্ন করা হবে মাত্র একটা। যেখানে 3টা আছে সেখানে ফাইনাল, লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন রসুলকে নিয়ে। বুঝতে পেরেছেন? লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন কাকে নিয়ে? রসুলকে নিয়ে। মান রব্বুকা, ধরে নেন এটা প্রথম সাময়িক পরীক্ষা। প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্ন হলো মান রব্বুকা। একজন ব্যক্তি প্রথম সাময়িক পরীক্ষায় ফেল করেছে। এরপরে দ্বিতীয় সাময়িক পরীক্ষা ওয়া মা দীনুকা, দ্বিতীয় সাময়িক পরীক্ষাও সে ফেল করেছে। দ্বিতীয় পরীক্ষায় ফেল করেছে। ওয়া মান নাবিয়ুকা, ফাইনাল পরীক্ষায় সে পাস করেছে। পাস না ফেল? পাস। ফাইনাল পরীক্ষা পাস করে গেছে। আর এক ব্যক্তি মান রব্বুকা পাস করেছে, ওয়া মা দীনুকা পাস করেছে, ফাইনাল পরীক্ষা ওয়া মান নাবিয়ুকা ফেল করেছে। পাস না ফেল? কি বুঝলেন? নবীর মর্যাদা কোন জায়গায়? মেইন জায়গায়। ইমানের মেইন জায়গা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এজন্য যেই জায়গায় একটা মাত্র প্রশ্ন, মুসলিম শরীফের হাদিস, এই হাদিসটা আরও শক্তিশালী হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে কবরে মাত্র একটা প্রশ্ন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরবাসীকে দেখানো হবে, আর দেখি প্রশ্ন করা হবে মান হাজার রাজুল, এই ব্যক্তিকে, তুমি কি তাকে চেনুনি? আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, তাকে তোমরা চিনতে পারো কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যদি চিনতে পারে, আর যদি বলে ইন্নাহু লা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল, এমনটা যদি রসুলকে দেখে চিনতে পারে তাহলে সে পাস করে ফেললো। আর যদি রসুলকে দেখে বলে লা আদরি, আমি জানি না সে কে, মানুষ যা বলতো আমিও তাই বলতাম, তাহলে সে ফেল। প্রশ্ন একটা প্রশ্নই পাস ফেল নির্ণত হয়ে যায়। আসল তো একটাই, যেখানে 3টা প্রশ্ন সেখানেও লাস্ট প্রশ্ন এবং ফাইনাল প্রশ্ন রসুলকে নিয়ে, আর যেখানে একটা প্রশ্ন সেটাও রসুলকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই ইমানের মেইন জায়গা। এখানে গরমিল হলে শেষ। আর এইটা ঠিক থাকলে, যদি অন্য সব গরমিল হয় তাহলে সে ঠিক। বুঝতে পেরেছি ভাইরা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন মাইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলকে মানলো সেই ব্যক্তি আল্লাহকে মেনে ফেললো, সেই ব্যক্তির আল্লাহ মানা হয়ে গেল। এজন্য তাওহীদি মুসলমান, এটা ভুল কথা। শুধু তাওহীদ মানলে মুসলমানই হওয়া যায় না। তাওহীদের সাথে যখন রিসালাত মানবে
তাওহীদ মানে কি? শুধু আমি আল্লাহকে এক, এটা মানি, কিন্তু রসুলকে মানি কি মানি নাই, তাওহীদের মধ্যে এই কথা নাই। তার মানে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি। শুধু এতটুকু মানলে কি মুসলমান হবে? হবে না। শুধু এতটুকু মানলে আবু জাহেলের মতন হওয়া যাবে? কথা বোঝেন নাই? আবু জাহেল তো এটা মানতো, আবু জাহেল এটা মানতো না। প্রমাণ কি? বদরের যুদ্ধের সময় আবু জাহাল মক্কার সবচেয়ে বড় লিডার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু। বদরের যুদ্ধের সময় আবু জাহাল আল্লাহর ঘর কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা আনসুর আহাব্বাল ফিআতাইন ইলাইক। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবলের সাথে আমাদের দলবলের যুদ্ধ হবে এখন। আল্লাহ, আমরা যুদ্ধের জন্য রওনা করলাম, এই দুই দলের মধ্যে যেই দলটা আপনার কাছে প্রিয়, আপনি সেই দলকে বিজয় দান করেন। কে দোয়া করছে? আবু জাহেল। তো আবু জাহেল যদি আল্লাহকে না মানতো, আল্লাহর কাছে দোয়া করতো? কাবা না মানলে কাবার গ্লাভ ধরে দোয়া করতো? তার মানে কি আবু জাহেল আল্লাহ মানে আর আল্লাহর কাছে দোয়াও করছে, মুসলমান হয়েছিল? আল্লাহকে তো মানছে, তাওহীদি মুসলমান। তো আবু জাহেল তাওহীদি মুসলমান, কিন্তু এই তাওহীদি মুসলমান আল্লাহর কাছে কি? কাফের। কি? কাফের, কুখ্যাত কাফের। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই। সেই আবু জাহেলের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? দোয়া কবুল হয়েছে। আবু জাহেল কি হয়েছিল? আল্লাহ, দুই দলের মধ্যে যেই দল প্রিয় তুমি সেই দলকে বিজয় দান করিও। তো মুসলমানদের বিজয় হয়েছে না? হয়েছে। আবু জাহেলের দোয়াও কবুল হয়েছে। আবু জাহেল আল্লাহকে মানত। এই জন্য আমার ভাইরা, তাওহীদি মুসলমান বলতে কিছু নাই, মুসলমান হবে তাওহীদ এবং রিসালাতের মুসলমান। এই জন্য শুধু এই কথা বলা উচিত না যে কোরআন অনুযায়ী রাষ্ট্র গঠন করব, এটাও ভুল। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র গঠন করব। বুঝতে পেরেছেন? কোরআন সুন্নাহ, তাওহীদ রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা বাদ দিলে আর একটা হবে না। উভয়টা নিয়েই ইসলাম। আমার ভাইরা, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথই সিরাতুল মুস্তাকিমের পথ। রসুলকে ধরতে পারলে আপনি সিরাতুল মুস্তাকিমের উপরে থাকবেন। রসুলকে অনুসরণ করতে পারলে আপনি সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে পারবেন। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন কার মতন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হবে। কোনো গায়ক নয়, কোনো নায়ক নয়, কোনো সেলিব্রিটি নয়। আমার মডেল কে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে দিব। আমি যখন বাসায় ঢুকবো, আমি খুঁজবো আমার রাসূল বাসায় কীভাবে ঢুকতেন, কোন পা বাসার মধ্যে আগে ঢুকাতেন। আমি যখন ওয়াশরুমে যাব, তখন আমি খুঁজবো আমার রাসূল ওয়াশরুমে যাওয়ার সময় কোন পাওটা আগে ঢুকাতেন। আমি যখন আমার স্ত্রীর সাথে কথা বলবো, আমি খুঁজবো আমার রাসূল তার স্ত্রীর সাথে কিভাবে কথা বলতেন। আমি যখন সন্তানের প্রতি আমার দায়িত্ব পালন করব, আমি অনুসন্ধান করব আমার সন্তানের সাথে আমার আচার ব্যবহার কেমন হবে। এইভাবে করে করে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পদক্ষেপে যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে মেনে আমার জীবনটাকে সাজাবো, তখন আমি সিরাতুল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাব। সিরাতুল মুস্তাকিমের উপরে যখন আমি থাকব, তখন আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান সদকা সব কিছু আল্লাহর কাছে ইবাদত হিসেবে পরিগণিত হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে পড়ে, রসুলকে অনুসরণ করলে পড়ে আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, সে ব্যক্তি মহাসফল হয়ে গেল। দুনিয়ায় আমরা সফলতা কাকে বলি? যার টাকা আছে, যার পয়সা আছে, যার ক্ষমতা আছে, যার পেছনে অনেক মানুষ ঘুরঘুর করে, দৌড়াদৌড়ি করে, যাকে প্রোটোকল দিয়ে মানুষ এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যায়,
আমরা এই সমস্ত মানুষগুলোকে দেখে মনে করি এই মানুষটা বড় সফল মানুষ, ঠিক কিনা বলুন? কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সফলতার সংজ্ঞা কি দিয়েছেন? সফলতা কাকে বলেছেন? কোন ব্যক্তিকে সফল বলেছেন? আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি রসুলকে মানল, যে ব্যক্তি আল্লাহকে মানল, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল হয়ে গেল। আরে ভাই, দুনিয়ার জিন্দেগি আখিরাতের তুলনায় কয়েকটা সেকেন্ড, কয়েকটা মোমেন্ট, কয়েকটা মুহূর্ত মাত্র। এই দুনিয়ায় কিসের গাড়ি বাড়ি, কিসের ক্ষমতা, কিসের টাকা পয়সা, কিসের বাড়ি গাড়ি? আসল সফলতা শুরু হবে কবরের জিন্দেগির পর থেকে। আসল সফলতা সেখান থেকে শুরু হবে, যেই জিন্দেগির কোনো শেষ নাই, কোনো সমাপ্তি নাই। ওখানে যে ব্যক্তি সফল হলো, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল হলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বুদ্ধিমানের একটা সংজ্ঞা দিয়েছেন। বুদ্ধিমান, চালাক। চালাক কাকে বলে? আমরা বলি না অমুক খুব চালাক, খুব বুদ্ধিমান, খুব মেধাবী। আমার রাসূল মেধাবী, চালাক, বুদ্ধিমান, ক্লেভার, বিদগ্ধ, জ্ঞানী কে তার একটা সংজ্ঞা দিয়েছেন এইভাবে, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আল কাইয়িসু। ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি বুদ্ধিমান যে তার নিজ নফসকে কন্ট্রোল করতে পেরেছে এবং পরকালের জন্য আমল করতে পেরেছে। পরকালের জন্য আমল করার ক্ষেত্রে আমার নফস সবচেয়ে আমাকে বেশি বাধাগ্রস্ত করছে। আমার নফস আমাকে বাধা দিচ্ছে, আমার নফস আমাকে বলছে আর একটু ঘুমাও, এখনো ফজর হয় নাই, আমাকে ফজরের নামাজ পড়তে দিচ্ছে না। আমার নফস আমাকে মিথ্যা ছাড়তে দিচ্ছে না। আমার নফস আমাকে ঘন্টার পর ঘন্টা ইউটিউব, ফেসবুক, টুইটারের সামনে আমাকে বসিয়ে রাখছে অযথা অপ্রয়োজনীয় কাজে। আমার নফস আমাকে ভালো কাজ করতে দিচ্ছে না। আমার নফস সময় পেলেই আমাকে চায়ের দোকানে বসে গল্প করে করে সময় নষ্ট করার সুযোগ দিচ্ছে, কিন্তু মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহর জিকির করে করে একটু বেশি বেশি ইবাদত বন্দেগী করতে আমার নফস আমাকে দিচ্ছে না। এজন্য আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে চালাক, সবচেয়ে বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন যে ব্যক্তি তার নিজের নফসকে কন্ট্রোল করতে পেরেছে, যার নফস তার কথা অনুযায়ী চলতে পেরেছে, তার কথা অনুযায়ী চলেছে। আর যে ব্যক্তি পরকালের জন্য আমল করতে পেরেছে, সেই ব্যক্তি সবচেয়ে বড় চালাক, সবচেয়ে বড় বুদ্ধিমান, বিদগ্ধ, জ্ঞানী, ক্লেভার, উইজডম। বুদ্ধিমত্তা হলো নফসকে কন্ট্রোল করা। এজন্য আমার ভাইরা, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম নফসকে কন্ট্রোল করার জন্য তারা বিভিন্ন সবক, মোরাকাবা, মুশাহাদা তারা করতো, বিভিন্ন সবক তারা মস্য করতো, যাতে নফসকে কন্ট্রোল করা যায়। সকল হক্কানি রব্বানি আউলিয়া কেরাম তারা সবাই তাদের নিজ নফসকে কন্ট্রোল করেছেন। নফসকে কন্ট্রোল করা ছাড়া ওলি হওয়া যায় না, আল্লাহর প্রকৃত বান্দা হওয়া যায় না। তো আমার ভাইরা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। নিয়ামত প্রাপ্ত মধ্যে সবচেয়ে এক নম্বর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের পরে যারা এই নিয়ামত পেয়েছে, তারা নিয়ামত পাইতো না যদি রসুলকে অনুসরণ না করত। রসুলের অনুসরণ করলে সিরাতুম মুস্তাকিম তো পাওয়াই যায়, আবার এই তাদের উপরে আল্লাহর নিয়ামত বর্ষিত হয়। বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি রসুলের অনুসরণ করেছিল, তার নাম হলো রবিয়া ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসখানা মুসলিম শরীফে এসেছে। এই রবিয়া ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকটা রাত অবস্থান করতেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু খেদমত তিনি করেছেন। অজুর পানি এগিয়ে দিয়েছেন, আরও যা কিছু প্রয়োজন সেগুলি তিনি রসুলকে সেরে দিয়েছেন। রসুলের প্রয়োজনীয় বিভিন্ন কার্যক্রম, কর্মকাণ্ড তিনি সম্পাদন করে দিয়েছেন। কে? রবিয়া ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার পরে একদিন আল্লাহ রসুল তার খেদমতে সন্তুষ্ট হয়ে রসুল একবার তাকে অফার দিলেন, রবিয়া সাল, রবিয়া
তুমি আমার কাছে কিছু চাও। সুবহানাল্লাহ বলবেন না? বলেন হ রবিয়া, অনেক খেদমত তো করলা, এবার তোমার চাওয়া পাওয়া কি বলো? রবিয়া তুমি আমার কাছে কিছু চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট করে কিছু বলেন নাই এইটা চাও। রবিয়া ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে তাকে অফার দিলেন, হো রবিয়া তোমার কি দরকার তুমি আমার কাছে চাও, তোমার কি প্রয়োজন তুমি আমার কাছে খুলে বলো, তুমি আজকে যা চাবা আমি রাসূল তাই তোমাকে দিয়ে দিব। রবিয়া ইবনে কাব আল-আসলামী রসুলের সাহাবী, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সাহাবী। আপনার আমার মতো না। আমাদেরকে যদি কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অফার দিত, আপনার কি দরকার বলেন? আমার গুলশানে একটা বাড়ি দরকার, বনানীতে আর একটা বাড়ি দরকার, আমার BMW গাড়ি দরকার, ঠিক কিনা বলুন? কি চাইতাম? বাড়ি দরকার, গাড়ি দরকার, চাকরি দরকার, টাকা দরকার, ব্যবসা দরকার। হ্যাঁ, রবিয়া ইবনে কাব আল-আসলামী রসুলের সাহাবী, আপনার মতো না আমার মতো না। রবিয়া ইবনে কাব আল-আসলামী তিনি যখন দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা অফার দিলেন, তিনি এই অফারটাকে যথাযোগ্যভাবে ব্যবহার করতে হবে এটা তিনি মনস্থ করলেন। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় আর কয়দিন থাকবো? দুনিয়ার কোনো কিছু আপনার কাছে আমার চাহিদা নাই। দুনিয়ার জন্য আমি আপনার কাছে কিছু চাবো না। দুনিয়ার কোনো টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, নারী আমি কিছুই চাই না। আমি আপনার কাছে একটা জিনিস চাই, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দুনিয়ায় যেইভাবে আপনি আমাকে আপনার নিকটে রেখেছেন, আপনি যেইভাবে আমাকে ছায়ার মতন করে আপনার পাশাপাশি রেখেছেন, আমি আপনার কাছাকাছি থেকে আপনার খেদমত করতে পেরেছি, আমি আপনার সাথে থেকেছি, আমি জান্নাতেও আপনার সাথে থাকতে চাই। আল্লাহ রাসূল বলেন, ওয়া গায়রা যালিক, ও রবিয়া আর কিছু দরকার আছে কিনা? অথবা এর অনুবাদ আরেকটাও হতে পারে, এইটা ছাড়া অন্য কিছু চাও, অথবা আর কি দরকার সেটা বলো। রবিয়া ইবনে কাব আল-আসলামী বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমার চাওয়া আর পাওয়া শুধু একটাই আমার দাবি। আপনি যখন দাবি করতে বলেছেন, চাইতে বলেছেন, আমি একটাই চাওয়া চেয়েছি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কি জান্নাত চাওয়া বাকি আছে নি? জান্নাত তো চাই, আবার আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কি বুঝলেন? রসুলের কাছে কি চাইলেন? জান্নাত চাইলেন। শুধু জান্নাতই চান নাই, রসুল আপনি যেই জান্নাতে থাকবেন সেই জান্নাত চাই, যাতে আপনার পাশাপাশি থাকতে পারি, আপনার খিদমত যাতে জান্নাতে গিয়েও করতে পারি। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে খিদমত প্রয়োজন হবে না, কিন্তু রসুলের ভালোবাসা তো প্রয়োজন হবে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে আপনার পাশে থাকতে চাই, আপনার সাথে জান্নাতে আপনার সঙ্গী হতে চায়। আহা, সাহাবায়ে কিরামদের চাওয়া পাওয়া কি ছিল? আল্লাহু আকবার। তারাই প্রকৃত অর্থে আশিক রাসূল ছিলেন, তারাই রসুল প্রেমিক ছিলেন। যে দুনিয়ায় তো রসুলের সাথে ছিলাম, আহা জান্নাত যদি রসুল ছাড়া হয় সেই জান্নাত কিভাবে থাকবো? সেই জান্নাত তার জান্নাত মনে হবে না যে জান্নাতে রসুল থাকবে না। তাই তিনি আল্লাহ রসুলের কাছে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে আপনার সঙ্গী হতে চাই, এইটাই আমার আপনার কাছে দরখাস্ত, এইটাই আপনার কাছে চাওয়া। আর আমি নিজের মন থেকে চাই নাই, আপনি যেহেতু অফার দিয়েছেন এজন্য চাইলাম। না দেওয়ার কোনো সুযোগ আছে? রসুল তো নাও বলতে পারে না। অফার দিয়েছেন কে? রসুল নিচে অফার দিয়েছেন যে আমার কাছে চাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রসুল একটু অফারটাকে ঘুরাই নিতে চেষ্টা করলেন না, তিনি এইটাই চান, তার জান্নাতই দরকার, জান্নাতের মাঝে রসুলের সঙ্গী হওয়া, এইটাই তার চাওয়া পাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে ঠিক আছে, তোমার আবেদন মঞ্জুর, তবে তোমাকে একটা কাজ করতে হবে ফর্মালিটিস মেনটেন করার জন্য। ওয়াইনি বিকাসরাতিস সুজুদ ওয়াইনি আলা নাফসিক
বিকাসরাতি সুজুদ, তুমি আমাকে তোমার জন্য একটু বেশি বেশি সেজদা দিয়ে সাহায্য করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে একটু বেশি বেশি সেজদা দিবা, দিয়ে তুমি যেই আবেদন করেছো সেই আবেদনটা যাতে মঞ্জুর হয় সেজন্য আমাকে তুমি হেল্প করবা। বলুন সুবহানাল্লাহ। এটা হলো ফর্মালিটিস, বুঝেন নাই? একটা নিয়ম আছে না? প্রধানমন্ত্রীর কাছে আপনি গিয়েছেন, প্রধানমন্ত্রী আপনাকে বলেছে আমি তোমাকে চাকরি দিব, আমার কাছে চলে আসো। আপনি চলে গিয়েছেন একবারে সোজা প্রধানমন্ত্রীর দফতরে, গেলে কি চাকরি দিবে? কি বলবে? আরে তোমাকে একটা ফর্মালিটিস মেনটেন করতে হবে, একটা অফিসিয়াল নিয়ম আছে, তুমি একটা দরখাস্ত লিখে নিয়ে আসো, এরপরে সেখানে আমি রিকমেন্ডেশন করে দিই, আমি সুপারিশ দিয়ে দিই, এরপরে তুমি অমুক মন্ত্রণালয়ে গিয়ে দরখাস্তটা জমা দাও, অমুক মন্ত্রণালয়ের অমুক সচিবের কাছে তুমি আমার সাথে কথা বলাই দাও, এরপরে তোমার চাকরি হয়ে যাবে। ঠিক কিনা বলুন? একটা প্রসিডিওর মেনটেন করতে হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আবেদন মঞ্জুর, তবে প্রসিডিওর মেনটেন করতে হবে, তোমাকে ফর্মালিটিস মেনটেন করতে হবে, বাকি কাজ আমি করে দিব। সেটা কি? আল্লাহকে বেশি বেশি সিজদা দিবা। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? রসুলের কাছে জান্নাত চেয়ে জান্নাত পাইছে কি পায় নাই? পাইছে। তা রসুলের কাছে জান্নাত চাওয়া যাইবে কি যাইবে না? শিরক হবে না তো? কথা বলেন না, শিরক হবে না? যারা বলে রসুলের আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাইবে না, গায়রুল্লাহর কাছে কিছু চাওয়া যাইবে না, এটা শিরক, তারা কি বলবে? এটা তো সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, এবং তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অফার দিয়েছেন, আমার কাছে চাও। এই যে বলেন যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই প্রশ্নের অ্যান্সার দিয়েছেন, ইন্নামা আনাল কাসিমু ওয়াল্লাহু ইউতি। আল্লাহ পাক দাতা আর আমি বন্টনকারী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেয়, আমি বন্টন করি। তো যে বন্টন করে তার কাছে যাওয়া যায় না? মনে করেন এই এলাকার জন্য 10 মণ গম বাজেট হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এই 10 মণ গম কি প্রধানমন্ত্রী নিজে দিবে? এই এলাকার যিনি এমপি আছে তার কাছে পাঠাবে। তো এলাকার এমপিও সরাসরি দিবে না, তিনি আবার ওয়ার্ড কমিশনার যারা আছে এদের কাছে পাঠিয়ে দেবে, ঠিক না? তো আসল মঞ্জুর হয়েছে কোন জায়গা থেকে? প্রধানমন্ত্রী দপ্তর থেকে, কিন্তু দিয়েছে কে? কাউন্সিলর। আমার ভাইরা, এক্সাম্পলটা দিলাম, রসুলের সাথে হুবহু নাও যেতে পারে। রসুলের কাছে যদি এই এক্সাম্পলটা বেয়াদবি হয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান অনেক বড় উঁচু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার পারমিশন দিয়েছেন। এজন্য আমার ভাইরা, রসুলের অনুসরণ করলে মহা সফলতা অর্জন হয়ে যাবে। রসুলের অনুসরণ করলে, রসুলকে মানলে পরে সব কিছু অর্জিত হয়ে যাবে। এজন্য আল্লামা ইকবাল, কবি ইকবাল তিনি বলেছেন কি, মুহাম্মদ সে ওফা তূনে তু হাম তেরে হে, ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है। তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদারি করতে পারো, তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারো, তাম পৃথিবী সামান্য কিছু জিনিস, পৃথিবী তো শুধু পৃথিবী নয়, এই তাম পৃথিবী এটা খুব অতি সামান্য জিনিস, পৃথিবী তো তোমার জন্য অর্জিত হবে, আসমানের লৌহ কালামও তোমার অর্জিত হয়ে যাবে। এই তাম পৃথিবী তোমার পায়রবি করবে, তাম পৃথিবী তোমার কদমের সামনে লুটিয়ে যাবে, তোমাকে সারেন্ডার, তোমার সামনে সারেন্ডার করবে। তাম পৃথিবী তোমার পায়ের কাছে চলে আসবে। শুধু তাম পৃথিবী আসবে না, বরং আসমানের লৌহ কলমও তোমার কথা শুনবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, যেই সমস্ত ওলিদের ইতিহাস আমরা শুনেছি, তারা সমুদ্রের মাঝে হেঁটে গিয়েছেন, পানির উপরে হেঁটে গিয়েছেন, আবার শূন্যের উপরে চড়িয়ে বেরিয়েছেন। তারা কি আমল করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়রবি করেছেন, রসুলের পদঙ্ক অনুসরণ করেছেন।
রসুলের পাবন্দি করেছেন, রসুলের গোলামি করেছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করে করেই তারা এই বিশাল ক্ষমতা অর্জন করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাত চেয়ে জান্নাত পাইছে না পায় নাই? পাইছে। তা জান্নাত কি রসুলের কাছে চাওয়া যাবে কি যাবে না? যাবে। যদি জান্নাতে চাওয়া যায় তাহলে আর কি আছে চাওয়া যাবে না? সব কিছু চাওয়া যাবে। কেমনে? কবি বলেন, খালেকে কুল্লে আবখো মালিকে কুল বানা দিয়া, यानी दोनों जहां अब की कब्द अख्तियार में। कभी बोलें या रसूल अल्लाह या हबीब अल्लाह, खालिके कुल तमाम सृष्टि जगतेर स्रष्टा আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে সব কিছুর মালিক বানাইয়া দিয়েছেন। সব কিছুর খালেক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব কিছুর খালেক তিনি। রাসূল আপনাকে সব কিছুর মালিক বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে কি? দোনো জাহাं अब की कब्द इख्तियार में, আসমান জমিন লৌহ কলম, এহ জগৎ পরজগৎ, 18,000 মাখলুকাত, तमाम সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু রাসূল আপনার হাতের মুঠার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব কি রাসূলের হাতের মুঠায়। আল্লাহু আকবার। যাকে ইচ্ছা তাকে তাই কিছু দিতে পারে। যে রাসূলকে যা চাইবে রাসূল তাই তাকে দিতে পারবে। পারবে কি পারবে না? পারবে। জান্নাত দিয়ে দিছে, আর কি লাগবে? কথা বলেন। জান্নাতের চেয়ে বড় কোনো নিয়ামত আছে? দুনিয়ায় বসে রাসূলের কাছে জান্নাত চাইছে, রাসূল জান্নাত দিয়ে দিছে। এখন জান্নাত যিনি দিতে পারেন তার কাছে আর কি জিনিস আছে যে চাইলে পাওয়া যাবে না? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিতে পারে রাসূলের গোলামরাও দিতে পারবে। রাসূল তাদেরকে আবার সেই পারমিশন দিবেন। ঠিক না বলুন? আমার ভাইরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে পড়ে আপনার দুনিয়া হয়ে যাবে, আখিরাত হয়ে যাবে, এমন কিছু নাই যেটা হবে না। ফাকাত ফাজা ফাওজান আযীমা। রসুলকে পাইলে আল্লাহকেও পাওয়া হয়ে যাবে। কি হবে? আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ তো বলে দিয়েছে যে রসুলকে মানলো সে আমি আল্লাহকে মানলো। আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ও নবী, আপনি ঘোষণা করে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর প্রেমিক হতে চাও, তোমরা যদি আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে চাও, তোমরা যদি আল্লাহর বন্ধু হতে চাও, চাই কি চাই না? চাই। আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর প্রেমিক হতে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবেসেছে। মুমিন বান্দা যারা, তারাই আল্লাহকে ভালোবাসবে। মুমিনরা সবচেয়ে বেশি আল্লাহর প্রেমিক হবে। আল্লাহর প্রেমিক মানে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, আল্লাহর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করতে চায়, চাই কি চাই না? আল্লাহর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করতে চায়, আল্লাহর সাথে যারা সম্পর্ক বিল্ড আপ করতে চায়, আল্লাহর সাথে যারা রিলেশন বিল্ড আপ করতে চায়, যারা আল্লাহর মোহাব্বতের বান্দা হতে চায়, যারা আল্লাহর বন্ধু হতে চায়। আর আল্লাহর বন্ধু হতে হলে, আল্লাহর বন্ধু যখন কোনো ব্যক্তি হয়ে যাবে, তার ব্যাপারে আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা
كانوا يتقون ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের অন্তরের কান দিয়ে শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা বুঝে রাখো, তোমরা এই ইনফরমেশনটা তোমরা গ্রহণ করে রাখো, তোমরা ভালোভাবে বুঝে রাখো আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় না, সুবহানাল্লাহ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই, তারা কখনো টেনশন করতে হবে না। আখিরাতে সূর্য মাথার উপরে তাদের উঠবে না, আখিরাতে তাদের ঘাম বেয়ে বেয়ে পড়বে না, আখিরাতে তারা হাউজে কাউসার পানি পায় কি পায় না এজন্য তাদের কোনো টেনশন লাগবে না, আখিরাতে তারা জান্নাত পাবে কি পাবে না সেজন্য তাদের কোনো টেনশন করতে হবে না। কাদের? যারা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু। এজন্য আমার ভাইয়েরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, ও রাসূল আপনি ঘোষণা করে দেন যারা আল্লাহর বন্ধু হতে চায়, যারা আল্লাহর বন্ধু হতে চায়, যারা আল্লাহর প্রেমিক হতে চায়, যারা আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর ওলি হয়ে কাল কিয়ামতের মাঠে নির্বিঘ্নে বিনা টেনশনে জান্নাত লাভ করতে চায়, তাদেরকে আল্লাহর বন্ধু হওয়ার জন্য একটা পরামর্শ আপনি দেন, আল্লাহর বন্ধু হওয়ার জন্য একটা সাজেশন দিয়ে দেন, আল্লাহর বন্ধু হওয়ার জন্য একটা গাইডলাইন দিয়ে দেন। এই গাইডলাইনটা আমি আল্লাহ দিয়েছি, সেটা হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও রাসূল আপনি ঘোষণা করে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি রাসূলকে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। একটাই প্রেসক্রিপশন, একটাই সমাধান, একটা মাত্র কাজ। আল্লাহর যদি বন্ধু হতে চাও, আল্লাহর প্রেমিক যদি হতে চাও, আল্লাহর ওলি যদি হতে চাও, যেই ওলিদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তাম পৃথিবী যেই ওলিদের পায়ের নিচে অবস্থান করছে, যেই ওলিদের দরবারে পৃথিবীর রাজা বাদশারা বসে থাকতো, তারা বুঝতো ওলিরা যদি একটু রাগ করে আমার বাদশাহিত্য টিকবে না, আমার মসনদ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এজন্য ওলিদের দরবারে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে সেই যুগের রাজা বাদশারা ধর্ণা ধরত এবং সব যুগেই ওলিদেরকে রাজা বাদশারা ম্যানেজ করে চলতো, ওলিদেরকে খেপাতো না। বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি সেরকম ওলি হতে চাও, এইরকম যদি আল্লাহর বন্ধু হতে চাও, যেই আল্লাহর বন্ধুদের দুনিয়ায় কোনো টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই, যারা দুনিয়ায় ভিআইপি আখিরাতেও ভিআইপি, যারা দুনিয়ার ভিআইপি এদের দুনিয়ার ভিআইপি শেষ, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে ভিআইপিগিরি শেষ, গাড়ি বাড়ি প্রোটোকল, সামনে পিছনে পুলিশ, প্যাপু পু পা, হ্যাঁ দুনিয়ায় শেষ। আর যারা আল্লাহর ওলি এরা দুনিয়ায় ভিআইপি আখিরাতেও ভিআইপি। বলুন সুবহানাল্লাহ। সেরকম ওলি হতে চাই কি চাই না? সেরকম ওলি হওয়া আপনার আমার জন্য সম্ভব কি সম্ভব না? সম্ভব। কত পার্সেন্ট সম্ভব? 100% না 1%? 100% সম্ভব। কি করলে সম্ভব? আমার আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, একটাই মাত্র কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। রাসূলের ব্যক্তি জীবন, রাসূলের সামাজিক জীবন, রাসূলের পারিবারিক জীবন অনুসরণ করবে। রাসূলের মতন তোমার দাড়িটা সাজাবে, রাসূলের মতন তোমার রাসূলের সুন্নাত তরিকা তোমার গায়ের মধ্যে ঢুকাবে, রাসূলের আখলাক মুবারক, রাসূলের চরিত্র মুবারক তোমার চরিত্র হিসাবে সেইভাবে করে তুলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কষ্ট দিত না কথা দ্বারা কাজ দ্বারা, তুমিও মানুষকে কথা এবং কাজ দ্বারা কষ্ট দিবে না, এটা রাসূলের আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মিষ্টভাষী ছিলেন, দুনিয়ার সমস্ত মানুষ রাসূলের কাছে অ্যাক্সেস পেতেন, রাসূলের কাছে দেখা করতে পারতেন। মদিনার যদি একটা ছোট্ট বালিকা চাইতো, রাসূলের হাত ধরে তামাম শহরে ঘুরে বেড়াতে পারত। পারবে আজকে প্রধানমন্ত্রীর হাত ধরে আপনার মেয়েটা ঘোরাফেরা করতে? সে সুযোগ আছে?
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সুযোগটা ছিল, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের জন্য অনুসরণীয় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সাধারণ জিন্দেগি যাপন করতেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একেবারেই কোমল স্বভাবের ছিলেন, মিষ্টি স্বভাবের ছিলেন। আল্লাহু আকবার। সেই রসুলকে আমাকে ফলো করতে হবে। রসুল কখনো কাউকে গালি দেয় নাই, রসুল কখনো কাউকে হাত দ্বারা প্রহার করে নাই, না রসুলের ফ্যামিলির কাউকে, না ফ্যামিলির বাহিরের কাউকে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানুষের সাথে মিষ্টি ভাষায় এবং মুস্কি হাসি দিয়ে কথা বলতেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগে সালাম দিতেন, আল্লাহু আকবার। শিশুদেরকে, বাচ্চাদেরকে রসুল সালাম দিতেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখলাক মোবারক আমাদের জন্য অনুসরণীয় বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন কেউ কষ্ট দিত, রসুল তার প্রতিশোধ গ্রহণের জন্য সেম কষ্ট দিতেন না, বলুন সুবহানাল্লাহ। যেমন এক ব্যক্তি রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে থাকেন, আমি কিছুক্ষণ পরে আসতেছি। কিছুক্ষণ কি অনেক সময় হয়ে গেল, সেই ব্যক্তি আর আসে না, অনেক সময় পর আসছে। রসুল তার সাথে রাগ করে কোনো বকা দেয় নাই, রসুল শুধু এটুকু বলেছেন, তুমি আমাকে কষ্ট দিলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহা উদার ছিলেন, তিনি মানুষকে ক্ষমা করে দিতেন। তিনি কি বলেছেন? ক্ষমা করে দিন। মা নাকাসা মালুন মিন সাদাকাহ, দান করলে সম্পদ কমে যায় না, আর ক্ষমা করলে সম্মান কমে যায় না। আমরা ক্ষমা করতে জানি না, ক্ষমা করি না। একজন আমার সাথে অন্যায় করেছে, আমি ওয়েট করে বসে আছি কখন সে সরি বলবে, তখন ক্ষমা করব। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরি বলার আগেই ক্ষমা করে দিতে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রসুল বলেছেন, দান করলে সম্পদ কমে না, আর ক্ষমা করলে সম্মান কমে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলি হলো চরিত্র, এগুলি অনুসরণ করা আমাদের জন্য বিষয়। এইভাবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করতে পারি, আমাদের আখলাক যদি রসুলের মতন আখলাক করতে পারি, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন করতে পারি, তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো। কি করতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা তখন অর্জিত হয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা তখন অর্জিত হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যখন রসুলকে অনুসরণ করে আমি আল্লাহকে ভালোবাসতে শুরু করে দিবা, আমি আল্লাহও তোমাকে ভালোবাসতে শুরু করে দিব। আপনি রসুলের অনুসরণ করবেন, আপনি আল্লাহকে ভালোবেসে ফেললেন। ইউহিব্বুকুমুল্লাহ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক আর কি নিয়ামত দিবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তিনি তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তিনি মহা ক্ষমাশীল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাবন্দি করে, রসুলের অনুসরণ করে আমাদেরকে আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, ওলিউল্লাহ হওয়ার তৌফিক দান করুন, আমিন।